হঠাৎ করে ঝালমুড়ি খেতে মন চাইছে, এর জন্য আজকে ঝালমুড়ি বানাইতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার হাজবেন্ড বলতেছে আমার কিছু একটা ঝাল খাইতে মন চাইতেছে, যে কোনো ঝাল খাবার। তো আমি বললাম তাহলে তুমি কি খাবা? পরে বললো যে আমি ঝালমুড়ি খাই। কি বলো? পরে আমি বলছি ওকে ঠিক আছে, তাহলে আমরা ঝালমুড়ি বানাবো। তো আমাদের মুড়ি শেষ হয়ে গেছে, তো আর চানাচুর তো আমরা ওর তেমন একটা খাই না, তো বাসায় চানাচুর নাই। তো আমার হাজবেন্ড বললো তাই চলো আমরা রাস্তায় গিয়ে মুড়ি আর চানাচুর নিয়ে আসি। তো আমরা বাসা থেকে বের হয়েছি মুড়ি আর চানাচুর কেনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আমার বাচ্চা রাস্তায় যাওয়ার জন্য দেখেনি, তো হাত দিয়ে ইশারা দিতেছে ওদিকে যাবে। তো আমরা চলে আসছি অবশেষে ঝালমুড়ি বানানোর জন্য, মুড়ি আর চানাচুর নেওয়ার জন্য। তো দেখুন আমার বাচ্চা কি করতেছে, এদিক ওদিকে তাকাইতেছে। তো আমার হাজবেন্ড আর এক সাইডে নিয়ে গেছে আমার বাচ্চারে, ও কি পছন্দ করে, ও কি খাবে। ওর এই বাহিরের খাবারগুলো আমি দিই না, তারপরও আমার হাজবেন্ড বলছে আচ্ছা দোকানে আসছি, বাচ্চার মন হয়তো ছোট হয়ে যাবে, এর জন্য একটা বনরুটি ছোট বাচ্চাদের জন্য নিয়েছি। তো নেওয়ার পরে আমার বাচ্চাটা অনেক খুশি হয়ে গেছে। এই তো তারপরে এই তো আমাদের মুড়ি আর চানাচুর আমরা এখন বাসার দিকে রওনা দিতেছি। তো আমরা এখন একটু রাস্তার সামনে একটু দাঁড়াইয়া বাসায় চলে আসছি। তো এই তো তারপর বাসায় আসার পরে আমি পেঁয়াজ মরিচ ভালো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কাটতেছি। পেঁয়াজ মরিচ যদি ভালোভাবে কুচানো হয় গিরি গিরি করে, তাহলে অনেক বেশি ভালো লাগে মুড়ি দিয়ে মাখাইয়া খাইতে। আমার কাছে বরাবরই ভালো লাগে। আমার হাজব্যান্ড যদি বলে আমার এটা খাইতে মন চাইছে, তুমি এটা করে দাও, তাহলে আমার অনেক বেশি আনন্দ লাগে। আর ওই খাবারটা আমি বানিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি, যে আমার হাজব্যান্ড কী খাইতে পছন্দ করে বা কী বলতে চায়, এগুলো আমি সবসময় অনেক সুন্দরভাবে খেয়াল রাখি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো তারপর কথা বলতে বলতে দেখুন আমার মুড়ি মাখা কিন্তু হয়ে গেছে, অনেক কথা বলছি। তো এই তো আমার মুড়ি মাখানো কমপ্লিট। এই তো আমার বাচ্চারা মুড়ির চানাচুর খাইতেছে আর একটু ঝাল ঝাল অনুভব করতেছে, চোখ নাক মুখ দিয়ে পানি ঝরতেছে আমার বাচ্চার। ঝাল মুড়ি খাইতেছে তার বাবার সাথে। আমি তেমন একটা ঝাল ঝুল খাই না। আমার খালামণি আমার হাজবেন্ডের জন্য আয়ানের ছোট্ট একটা দেশি মুরগি ছিল, আয়ানের পালা মুরগি, ওই মুরগিটা রান্না করে দিয়েছে। তারপরে আজকে আমার হাজবেন্ড আয়নের জন্য কি কি খাবার নিয়ে আসছে এগুলো দেখুন। দুইটা সেরেলাক্স, একটা নান্দুধ, তারপর নুডলস, তারপর গুড নাইট মেশিনের পানি, এগুলো নিয়ে আসছে। তো আমি এই নুডলসটা আমার বাচ্চারে ভেঙে তারপরে দিয়েই ডিব্বায় করে রাখি, তারপরে ওইটা আমি বাচ্চারে খাওয়ানোর ট্রাই করি। তেমন একটা বেশি খাওয়াই না, খুব কম, মাঝে সাঝে একদিন পর পর অল্প কিছুটা রান্না করি। স্যুপ বানিয়ে দিই, ডিম ভাজা দেই, এক এক সময় এক এক রকমের খাবার দেই। আপনারা সকলে বাচ্চাদের খাবার দিকে অনেক বেশি ফোকাস করবেন। আর আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।